أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভিজানের যে বর্ণনা চলছিল এর আরও বিশদ বিবরণ যা বিভিন্ন হাদিস ও ইতিহাসের গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে তা হলো সহিহ বুখারীতে রাজির সেনাভিযান সম্পর্কিত ঘটনার বিস্তারিত এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য 10 জনের একটি দল এক অভিযানে প্রেরণ করেন এবং হযরত আসিম বিন সাবিত আনসারীকে তাদের দলনেতা নিযুক্ত করেন। তারা যাত্রা করে যখন আসফান ও মক্কার মধ্যবর্তী গাদায় পৌঁছেন তখন হুজাইল গোত্রের শাখা বনু লিহয়ানের নিকট তাদের আগমনের কথা উল্লেখ করা হলে সেই বিরোধী গোত্রের প্রায় 200 ব্যক্তি মুসলমানদের উপর হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের সবাই ছিল দক্ষ তীরন্দাজ। তারা পদচিহ্ন অনুসরণ করে মুসলমানদের খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে বসে সাহাবীরা খেজুর খেয়েছিলেন। সাহাবীরা মদিনা থেকে পাথেয় হিসেবে সেসব খেজুর সঙ্গে নিয়ে এসেছিলেন। বনু লিহয়ান খেজুরের আটি দেখে চিনতে পেরে বলে এগুলো ইয়াসরেব তথা মদিনার খেজুর। এরপর তারা তাদেরকে খোঁজা অব্যাহত রাখে। হযরত আসেম এবং তার সঙ্গীরা যখন তাদেরকে দেখতে পান তখন তারা একটি টিলার উপরে আশ্রয় নেন। তারা অর্থাৎ শত্রুরা তাদেরকে ঘিরে ফেলে আর বলে নিচে নেমে আসো, তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের সাথে অঙ্গীকার করছি যে আমরা তোমাদের কাউকে হত্যা করব না। এই অভিযানের নেতা হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বক্তব্য হলো খোদার কসম কোনো কাফিরের নিরাপত্তার নিশ্চয়তায় আমি নিচে নামব না। এরপর তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমাদের অবস্থা সম্পর্কে তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করে দাও। এরপর শত্রুরা সাহাবীদের উপর তীর বর্ষণ করতে থাকে এবং এক পর্যায়ে তারা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন সাহাবীকে হত্যা করে। তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারে বিশ্বাস করে 3 জন তাদের কাছে নেমে আসেন। তাদের মধ্যে ছিলেন খুবাইব আনসারী ইবনে দাসানা এবং আরেকজন ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ বিন তারেক। বিরুদ্ধবাদীরা তাদের 3 জনকেই ধরে ফেলে এবং নিজেদের ধনুকের রশি খুলে তা দিয়ে তাদের বেঁধে ফেলে। তখন তাদের 3য় জন বলেন, এটি তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা, আল্লাহর কসম আমি তোমাদের সাথে যাব না। নিশ্চয়ই তাদের মধ্যে আদর্শ রয়েছে, অর্থাৎ সেই শহীদদের মাঝে। তারা সেই সাহাবীকে টেনে হিচড়ে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি যেতে অস্বীকার করলে তারা তাকেও শহীদ করে দেয়। এরপর তারা হযরত খুবাইব ও ইবনে দাসানাকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং মক্কায় বিক্রি করে দেয়। হযরত খুবাইবকে বনু হারেস বিন আমের বিন নওফেল বিন আব্দে মানাফ কিনে নেয় আর হযরত খুবাইব বদরের যুদ্ধে হারেস বিন আমেরকে হত্যা করেছিলেন। হযরত খুবাইব তাদের কাছে বন্দী ছিলেন। এটি বুখারীর রওয়ায়েত। যদিও বুখারীর রওয়ায়েত অনুসারে 10 জন সাহাবীর এই দলটি গোয়েন্দা
তথ্য সংগ্রহের কাজেই নিযুক্ত ছিল এবং সঙ্গোপনে যাচ্ছিল, কিন্তু তাদের ফেলে যাওয়া মদিনার খেজুরের আটি চিনতে পেরে একজন মহিলা হইচই আরম্ভ করে এবং শত্রুরা তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু অধিকাংশ জীবনীকারের ভাষ্যানুসারে এই দলটি মক্কার আশেপাশের খবরাখবর সংগ্রহের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনও তারা যায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত একটি প্রতিনিধি দলের সাথে এই দলটিকে প্রেরণ করেন। এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে যে তথ্য সংগ্রহ করেছেন সে অনুসারে তারাও একই কথা বর্ণনা করেছেন, অর্থাৎ তারা প্রতিনিধি দলের সাথে গিয়েছিলেন। তাই বুখারী অথবা যেসব ইতিহাস গ্রন্থে তাদের সংগোপনে সফরের উল্লেখ রয়েছে তা বর্ণনাকারীদের প্রমাদ বলে মনে হয়, কেননা এক্ষেত্রে এই দলের আত্মগোপনের কোনো প্রয়োজন ছিল না, বরং তখন তো তারা আজল এবং কারার লোকদের সাথে যাচ্ছিলেন। তবে এটি অবশ্যই অনুমেয় যে যখন তারা আসফান এবং মক্কার মধ্যবর্তী স্থানে পৌঁছায় তখন আজল এবং কারার লোকেরা, যারা মূলত একটি গভীর ষড়যন্ত্রের ছক অনুযায়ী তাদেরকে নিয়ে এসেছিল, তারা পূর্বের নীল নকশা অনুযায়ী প্রতিশ্রুতি ভঙ্গ করে বনু লেহয়ানকে অবগত করে থাকবে আর তারা 200 আক্রমণকারী সহ সেখানে পৌঁছে যায়। বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন। যা হোক, বনু লেহয়ানের 200 মানুষ, যাদের মধ্যে 100 জন দক্ষ তীরন্দাজ ছিল, তারা আক্রমণ করে এবং তারা সাহাবীদের ঘিরে ফেলে। সেনাপ্রধান হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীরা যখন তাদের উপস্থিতি টের পান তখন তারা ফদফদ নামের একটি পাহাড়ে আরোহণ করেন। একটি রেওয়ায়েতে পাহাড়ের নাম কদ্দদ বর্ণিত হয়েছে। মুশরিকরা সাহাবীদের ঘিরে ফেলে আর বলে, তোমরা যদি নিচে নেমে আসো আমাদের কাছে তাহলে আমরা অঙ্গীকার করছি আমরা কাউকে হত্যা করব না। আল্লাহর কসম, তোমাদেরকে হত্যা করার কোনো ইচ্ছা আমাদের নেই। তোমাদের মাধ্যমে মক্কাবাসীদের কাছ থেকে কিছু লাভ করাই আমাদের উদ্দেশ্য। এর উত্তরে হযরত আসেম বলেন, খোদার কসম, আমি কোনো কাফিরের আশ্রয় লাভের উদ্দেশ্যে নিচে নামবো না। আমি মানত করেছি জীবনে কখনো কোনো মুশরিকের আশ্রয় গ্রহণ করব না। আর অপর দুজন সঙ্গীর উত্তরও একই ছিল, অর্থাৎ আমরা আদৌ মুশরিকদের অঙ্গীকারে আস্থা রাখবো না। তখন হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহুম্মা আখবির আন্না নবিয়্যিকা, অর্থাৎ হে খোদা, তুমি তোমার নবীকে আমাদের অবস্থা সম্পর্কে অবগত করে দাও। যা হোক, এরপর যথারীতি দুপক্ষের মাঝে লড়াই আরম্ভ হয়। সেনাপ্রধান হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসীম সাহসিকতা ও বীরত্বের স্বাক্ষর রাখছিলেন আর একই সাথে কবিতা পাঠ করছিলেন, যার অনুবাদ হলো, আমি কি কারণে অস্ত্র সমর্পণ করব? আমি যে একজন বীর ও দক্ষ তীরন্দাজ, আর আমার ধনুকে দৃঢ় তন্ত্রী লাগানো আছে। এই ধনুকের প্রান্ত থেকেই লম্বা চওড়া তীক্ষ্ণ তীর তীব্র গতিতে নিক্ষিপ্ত হয়। মৃত্যু অনিবার্য আর জীবনের কোনো ভরসা নেই। আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তা মানুষের উপর অবশ্যই নেমে আসবে। মানুষকে আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আমি যদি তোমাদের সাথে যুদ্ধ না করি তবে আমার জন্ম বৃথা। এই হলো সেসব পংক্তির অনুবাদ। সাহাবীরা সবাই প্রবল বিক্রমে ও নির্ভীকভাবে শত্রুর সাথে লড়াই করতে থাকেন। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকেন, এমনকি সকল তীর শেষ হয়ে যায়। এরপর বর্শা হাতে নিয়ে লড়াই করতে থাকেন। বর্শাও ভেঙে যায়। এক পর্যায়ে শুধুমাত্র তরবারিটি অবশিষ্ট থাকে। তিনি যখন নিজের শাহাদাতের ব্যাপারে নিশ্চিত হয়ে যান তখন তার নিজের সতর বা লজ্জাস্থান সম্পর্কে শঙ্কা জাগে, কেননা শত্রুরা যাকে শহীদ করত তার মরদেহকে পদদলিত ও বিবস্ত্র করত। তখন তিনি তার খোদার সমীপে সকাতরে প্রার্থনা করেন, আল্লাহুম্মা হুমাইতু দীনাকা আউওয়ালা নাহারি ফাহামলি লাহমি আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি দিনের প্রথম প্রহর থেকেই তোমার ধর্মের সুরক্ষা করেছি। এখন জীবন সন্ধ্যায় তুমি আমার দেহকে সুরক্ষিত রেখো। এই দোয়া করে পুনরায় যুদ্ধে রত হন। তরবারির হাতল দিয়েও দুজনকে গুরুতর আহত করেন এবং একজনকে হত্যা করেন। এরপর মৃত্যুর বার্তা এসে যায় আর তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করেন আর এভাবেই নিজের 6 জন সঙ্গী সহ শাহাদাতের মহান আসনে আসীন হন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার উল্লেখ করতে গিয়ে লিখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চতুর্থ হিজরি সনের সফর মাসে নিজের 10 জন সাহাবীর একটি দল প্রস্তুত করেন এবং হযরত আসিম বিন সাবেতকে তাদের দলনেতা নিযুক্ত করেন আর তাকে এই নির্দেশ দেন যে তিনি যেন গোপনে মক্কার নিকটে গিয়ে কুরাইশদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদের কর্মকাণ্ড সংকল্প সম্পর্কে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেন। কিন্তু এই দলটি রওনা হওয়ার পূর্বেই আজল ও কারা গোত্রের কিছু লোক তার সমীপে উপস্থিত হয় এবং নিবেদন করে যে আমাদের গোত্রের বহু লোক ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, আপনি কিছু লোককে আমাদের সাথে প্রেরণ করুন যারা আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ইচ্ছার কথা জানতে পেরে খুবই আনন্দিত হন আর সেই দলটিকেই তাদের সাথে প্রেরণ করেন যেটিকে সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে যেমনটি পরবর্তীতে প্রকাশ পেয়েছে তারা ছিল মিথ্যাবাদী। আর বনুল হিয়ান গোত্রের উস্কানিতে মদিনায় এসেছিল, যারা তাদের নেতা সুফিয়ান বিন খালেদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য এই কৌশল করেছিল যেন এই অজুহাতে মুসলমানরা মদিনা থেকে বের হলে তাদের উপর আক্রমণ করা যায়। আর বনুল হিয়ান এই সেবার বিনিময়ে আজল ও কারা গোত্রের লোকদের জন্য বহু উট পুরস্কার স্বরূপ নির্ধারণ করেছিল। আজল ও কারা গোত্রের এই প্রতারকরা যখন আসফাহান ও মক্কার মাঝামাঝি পৌঁছে তখন তারা বনুল হিয়ান গোত্রকে গোপনে এই সংবাদ প্রেরণ করে যে মুসলমানরা আমাদের সাথে আসছে, তোমরা চলে আসো। এতে বনুল হিয়ান গোত্রের 200 যুবক, যাদের মাঝে 100 তীরন্দাজ ছিল, মুসলমানদের পশ্চাৎ ধাবনে বের হয় আর রজি নামক স্থানে তাদেরকে ধরে ফেলে। 10 জন মানুষ 200 ব্যক্তির কী বা মোকাবেলা করতে পারত, কিন্তু মুসলমানদের অস্ত্র সমর্পণের শিক্ষা দেয়া হয়নি। সেই সাহাবীরা তৎক্ষণাৎ নিকটস্থ একটি টিলায় চড়ে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যান। কাফেররা, যাদের কাছে প্রতারণা করা দোষের কিছু ছিল না, তাদেরকে ডেকে বলে, তোমরা পাহাড় থেকে নেমে আসো, আমরা তোমাদের সাথে দৃঢ় অঙ্গীকার করছি যে তোমাদেরকে হত্যা করব না। আসেম উত্তর দেন, আমরা তোমাদের প্রতিশ্রুতি অঙ্গীকারের উপর মোটেই আস্থা রাখি না, আমরা তোমাদের এই রূপ নিশ্চয়তার ভরসায় নিচে নেমে আসতে পারি না। এরপর আকাশের প্রতি মুখ তুলে তিনি বলেন, হে খোদা, তুমি আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, নিজ রসূলকে আমাদের এই অবস্থার কথা জানিয়ে দাও। মোট কথা আসেম এবং তার সঙ্গীরা মোকাবেলা করেন আর অবশেষে লড়াই করতে করতে শহীদ হন। হজরত আসেম বিন সাবেতের লাশের ঐশী সুরক্ষা কিভাবে হয়েছে, তিনি পূর্বে যে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার লাশের সুরক্ষা করো, এ সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব আরও লেখেন যে রেজির ঘটনার প্রেক্ষিতেই এই রেওয়ায়েতও বর্ণিত হয়েছে যে মক্কার কুরাইশরা যখন এই সংবাদ পায় যে যারা বনুল হিয়ান গোত্রের হাতে রেজিতে শহীদ হয়েছিল তাদের মাঝে আসেম বিন সাবেতও ছিলেন, যেহেতু আসেম বদরের যুদ্ধে কুরাইশদের এক বড় নেতাকে হত্যা করেছিলেন, তাই তারা রেজির দিকে বিশেষ লোকদের প্রেরণ করে আর তাদেরকে জোরালো নির্দেশ দেয় যে আসেমের মস্তক অথবা দেহের কোনো অংশ কেটে নিজেদের সাথে নিয়ে আসবে যেন তারা আশ্বস্ত হতে পারে আর তাদের প্রতিশোধের অগ্নির নিবারণ হয়। অপর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ব্যক্তিকে আসেম হত্যা করেছিলেন তার মা সালাফা বিনতে সাদ এই মানত করেছিল যে সে তার পুত্রের হন্তারকের মাথার খুলিতে মদ ঢেলে পান করবে আর সেই পুরস্কার নির্ধারণ করেছিল যে যে তার মাথার খুলি নিয়ে আসবে তাকে 100 উট দেয়া হবে। তাদের মাঝে প্রতিশোধের এবং ক্রোধাগ্নির এমন ছিল ভয়াবহতা, কিন্তু ঐশী হস্তক্ষেপ এমন হয় যে তারা সেখানে পৌঁছার পর দেখতে পায় যে ভীমরুল ও মৌমাছি ঝাঁক বেঁধে আসেমের লাশের উপর বসে আছে আর কোনোভাবেই তার দেহ ছাড়তে প্রস্তুত ছিল না। তারা অনেক চেষ্টা করে যে এই ভীমরুল ও মৌমাছিরা যেন সেখান থেকে উড়ে যায়, কিন্তু তাদের কোনো প্রচেষ্টা সফল হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা বিফল ও ব্যর্থ হয়ে ফিরে যায়। এরপর খুব শীঘ্র ঝড়ো বৃষ্টি আসেমের লাশকে ভাসিয়ে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যায়। লিখিত আছে যে আসেম মুসলমান হয়ে এই অঙ্গীকার করেছিলেন যে আগামীতে তিনি সকল প্রকার মুশরিক সুলভ বিষয় সম্পূর্ণরূপে পরিহার করবেন, এমনকি কোনো মুশরিককে স্পর্শ পর্যন্ত করবেন না। হজরত ওমর যখন তার শাহাদাত এবং এই ঘটনার কথা জানতে পারেন তখন হজরত ওমর বলেন, খোদা তাআলাও নিজ বান্দাদের আবেগের প্রতি কতটা খেয়াল রাখেন। মৃত্যুর পরও তিনি আসেমের অঙ্গীকার পূর্ণ করিয়েছেন আর মুশরিকদের স্পর্শ থেকে তাকে সুরক্ষিত রেখেছেন। হজরত আসেমকে হামিউদ্দাবর ও বলা হয়, অর্থাৎ সেই ব্যক্তি যাকে ভীমরুল বা মৌমাছির মাধ্যমে রক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা মৃত্যুর পর ভীমরুলের ঝাঁকের মাধ্যমে তার সুরক্ষা করেছেন। এরপর
হজরত মুয়াত্তেব বিন উবায়েদ এবং অন্য নিপীড়িত সাহাবীদের শাহাদাতের উল্লেখ রয়েছে। হজরত মুয়াত্তেব বিন উবায়েদ লড়াই করতে করতে চরমভাবে আহত হন। শত্রুরা তার কাছে পৌঁছে তাকে শহীদ করে দেয়। তিনি ছাড়া আরও 5 জন সাহাবী এভাবে এই বীর পুরুষের ন্যায় লড়তে লড়তে শত্রুদের তীরের লক্ষ্যে পরিণত হন আর শহীদ হন। এভাবে মোট 7 জন সাহাবী শহীদ হয়ে যান। এখন আর কেবল 3 জন সাহাবী রয়ে গিয়েছিলেন, হজরত খুবাইব বিন আবদি, হজরত যায়েদ বিন দাসানা এবং হজরত আবদুল্লাহ বিন তারেক। শত্রুরা এই 3 জন সাহাবীর সাথে এই অঙ্গীকার করে যে আমরা তোমাদের কিছুই করব না আর তোমাদের নিরাপত্তা দিচ্ছি, তোমরা নিজেদেরকে আমাদের কাছে সমর্পণ করো। সেই সাহাবীরা এতে পাহাড়ের উপর থেকে তাদের কাছে নেমে আসেন। বিরোধীরা যখন সেই সাহাবীদের নিজ আয়ত্তে নিয়ে নেয় তখন বিরোধীরা তাদেরকে ধনুকের তন্ত্রী সমূহ খুলে সেগুলো দিয়ে সাহাবীদের বেঁধে ফেলে। এতে হজরত আবদুল্লাহ বিন তারেক বলেন, এটি তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা, আল্লাহ তাআলার কসম আমি তোমাদের সাথে যাব না। এই শহীদদের পদাঙ্ক অনুসরণই আমার কাছে শ্রেয়। বিরোধীরা জোরপূর্বক তাকে টেনে নিয়ে যেতে চায়, অনেক চেষ্টা করে যেন তিনি সাথে যান, কিন্তু আবদুল্লাহ বিন তারেক এমনটি করেননি। তখন তারা আবদুল্লাহকেও শহীদ করে দেয়। কতিপয় রেওয়ায়েত অনুযায়ী বিরোধীরা এই 3 জন সাহাবীকে বন্দি করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। তারা তাদেরকে মক্কাবাসীদের কাছে বিক্রয় করার ইচ্ছা রাখত। এই কাফেলা যখন মক্কা মুকাররমা থেকে 22 কিলোমিটার উত্তরে অবস্থিত মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছে, তখন হজরত আবদুল্লাহ বিন তারেক নিজের হাত খুলে নিতে সমর্থ হন আর তরবারি হাতে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যান। শত্রুরা যখন এরূপ জিহাদের স্পৃহা দেখে তখন তৎক্ষণাৎ পিছু হটে আর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে, এমনকি হজরত আবদুল্লাহ বিন তারেককে শহীদ করে দেয়। তার কবর মাররুজ জাহরানেই অবস্থিত। এ সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে 7 জন সাহাবী যখন নিহত হন আর কেবল খুবাইব বিন আদি আর যায়েদ বিন দাসানা এবং আরও একজন সাহাবী বাকি ছিলেন, তখন কাফেররা যাদের আসল বাসনা ছিল তাদেরকে জীবিত পাকড়াও করার, তাদেরকে ডেকে বলে যে এখনও নিচে নেমে আসো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি করব না। এবার এই সরল প্রাণ মুসলমানরা তাদের কথায় প্রতারিত হয়ে নিচে নেমে আসেন, কিন্তু নিচে নামতেই কাফেররা তাদের নিজেদের ধনুকের তন্ত্রীসমূহ দ্বারা তাদেরকে বেঁধে ফেলে। আর এতে খুবায়েব এবং জায়েদের সঙ্গী, যার নাম ইতিহাসে আবদুল্লাহ বিন তারেক হিসেবে উল্লেখ হয়েছে, আর চুপ থাকতে পারেননি। আর তিনি ডেকে বলেন, এটি তোমাদের প্রথম অঙ্গীকার ভঙ্গ করা, আর জানা নেই যে তোমরা পরবর্তীতে আরও কি কি করবে। আর আবদুল্লাহ তাদের সাথে যেতে অস্বীকার করে দেন। এতে কাফেররা কিছুদিন পর্যন্ত আবদুল্লাহকে টানা হেচড়া করে এবং মারধর করে নিয়ে যায় এবং এরপর তাকে হত্যা করে সেখানেই ফেলে দেয়। আর যেহেতু এখন তাদের প্রতিশোধ স্পৃহা স্তিমিত হয়ে গিয়েছিল, তাই তারা কুরাইশদের খুশি করার জন্য আর অর্থের লোভে খুবায়েব এবং জায়েদকে সাথে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়। সেখানে পৌঁছে তাদেরকে কুরাইশদের কাছে বিক্রি করে দেয়। খুবায়েবকে তো হারেস বিন আমির বিন নওফেলের পুত্ররা কিনে নেয়, কেননা খুবায়েব বদরের যুদ্ধে হারেসকে হত্যা করেছিলেন, আর জায়েদকে সফওয়ান বিন উমাইয়া কিনে নেয়। হজরত খুবায়েব বিন আদি এবং হজরত জায়েদ বিন দাসানাকে মুশরিকরা বন্দি করে ফেলে আর তারা তাদেরকে মক্কায় নিয়ে যায়। মক্কায় পৌঁছে এই 2 সাহাবীকে বিক্রি করে দেয়। যেভাবে আমি পূর্বে বলেছি, হারেস বিন আমিরের পুত্ররা হজরত খুবায়েবকে কিনে নিয়েছিল যেন তারা তাদের পিতা হারেস এর হত্যার প্রতিশোধ নিতে পারে, যাকে বদরের দিন খুবায়েব হত্যা করেছিলেন। ইবনে ইসহাকের মতে হজরত খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজায়ের বিন আবু ইহাব তামিমি ক্রয় করেছিল, যে কিনা হারেসের সন্তানদের প্রতিনিধি ছিল। তার কাছ থেকে হারেসের পুত্র উকবা হজরত খুবায়েবকে কিনে নিয়েছিল যেন নিজের পিতার প্রতিশোধ নিতে পারে। এটিও বলা হয়েছে যে হজরত খুবায়েবকে বনু নাজ্জার গোত্রের কাছ থেকে উকবা বিন হারেস কিনেছিল। এটিও বলা হয় যে আবু ইহাব, ইকরামা বিন আবু জাহল, আখনাস বিন শরিক, উবায়দা বিন হাকিম, উমাইয়া বিন আবু উতবা হজরমির পুত্ররা এবং সফওয়ান বিন উমাইয়া মিলে হজরত খুবায়েবকে কিনেছিল। এরা সেসব লোক যাদের পিতাদের বদরের যুদ্ধে হত্যা করা হয়েছিল, তারা সবাই মিলে হজরত খুবায়েবকে ক্রয় করে উকবা বিন হারেসকে দিয়েছিল, যে কিনা নিজ ঘরে তাকে বন্দি করে রেখেছিল। ইবনে হিশাম বলেন যে তারা এই 2 জন অর্থাৎ হজরত খুবায়েব এবং হজরত জায়েদ বিন দাসানাকে হুজাইল এর সেসব বন্দির বিনিময়ে বিক্রি করে যারা মক্কায় ছিল। একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে জায়েদকে 1 মিসকাল স্বর্ণের বিনিময়ে বিক্রি করা হয়।
এবং আরেকটি বক্তব্য অনুযায়ী 50টি উটের বিনিময়ে তাকে বিক্রি করা হয়েছিল, আর হজরত খুবাইবকেও 50টি উটের বিনিময়ে বিক্রি করা হয়। কিছু রেওয়ায়েত অনুযায়ী হজরত খুবাইবকে 100 উটের বিনিময়ে এবং একটি রেওয়ায়েত অনুযায়ী তাকে 80 মিসকাল স্বর্ণমূল্যের বিনিময়ে বিক্রি করা হয়। বলা হয় তাদের মাঝে কুরাইশের কিছু মানুষও যোগ দেয়, আর বলা হয় যে তারা এই দুইজন অর্থাৎ হজরত খুবাইব এবং জায়েদ বিন দাসানাকে নিয়ে পবিত্র মাস জুল কাদাতে প্রবেশ করে এবং তাদেরকে পবিত্র মাস পার হয়ে যাওয়ার অপেক্ষায় বন্দী করে রাখে। আমি গত খুতবায় পবিত্র মাসসমূহের বিস্তারিত বর্ণনা দিয়েছি। ইবনে ইসহাক এবং ইবনে সাদ বর্ণনা করেন যে হজরত জায়েদকে সফওয়ান বিন উমাইয়া ক্রয় করেছিল যেন নিজ পিতা উমাইয়া বিন খালাফের হত্যার প্রতিশোধ নিতে পারে। সফওয়ান পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল, সে তাদেরকে বনু জুমার লোকদের কাছে বন্দী করে রেখেছিল। আর এটিও বলা হয় যে তাদের দাস নিস্তাসের কাছে রাখে। অতএব পবিত্র মাসসমূহ যখন পার হয়ে যায়, সফওয়ান তার দাস নিস্তাসকে তানিমের দিকে প্রেরণ করে। তানিম মক্কা থেকে মদিনা ও সিরিয়ার দিকে 3 বা 4 মাইল দূরত্বে অবস্থিত একটি স্থান। যা হোক, তাদেরকে হেরেম থেকে বের করে যেন তাদেরকে হত্যা করা যায় এবং কুরাইশ দল একত্রিত হয়ে যায়। তাদের মাঝে আবু সুফিয়ান বিন হারব ছিল। তাদেরকে যখন হত্যা করার জন্য আনা হয়, আবু সুফিয়ান তাদেরকে বলে, হে জায়েদ, আমি তোমাকে খোদার কসম দিয়ে বলছি, তুমি কি এটি পছন্দ করবে না যে তোমার স্থলে আমাদের নিকট এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে আর আমরা তার শিরচ্ছেদ করব এবং তুমি নিজ পরিবার পরিজনের মাঝে থাকবে? হযরত জায়েদ বলেন, আল্লাহর কসম, আমি তো এটিও পছন্দ করব না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যেখানে আছেন সেখানে তার গায়ে একটি কাঁটাও বিঁধবে আর আমি আমার পরিবার পরিজন নিয়ে ঘরে অবস্থান করব। এরপর আবু সুফিয়ান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে তাকে ভালোবাসে আমি অন্য কোনো মানুষকে কাউকে এতটা ভালোবাসতে দেখিনি। অতঃপর হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিস্তাস হত্যা করে। একটি রওয়ায়াত অনুযায়ী তার সাথে কুরাইশের আরও কিছু লোক মিলিত হয়ে তাকে তীর মারতে থাকে আর এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীতে এই হন্তারক নিস্তাসও মুসলমান হয়ে গিয়েছিল। ইবনে উকবা বলেন যে জায়েদ এবং খুবাইব উভয়কে একই দিনে শহীদ করা হয়েছে। যেদিন তাদের উভয়কে শহীদ করা হয়, বর্ণিত আছে যে সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শোনা যায় যে তিনি বলছিলেন, ওয়া আলাইকুমুসসালাম, অর্থাৎ তোমাদের উভয়ের প্রতিও শান্তি বর্ষিত হোক। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা বর্ণনা করে বলেন যে সফওয়ান বিন উমাইয়া তার বন্দি জায়েদ বিন দাসানাকে সাথে নিয়ে হারেম শরীফ থেকে বাইরে বের হয়ে আসে। তার সাথে কুরাইশ নেতাদের একটি দল ছিল। বাইরে পৌঁছে সফওয়ান তার দাস নিস্তাসকে নির্দেশ দেয় যে জায়েদকে হত্যা করো। নিস্তাস সামনে অগ্রসর হয়ে তরবারি উঠায়। সে সময় মক্কার নেতা আবু সুফিয়ান বিন হারব, যে এ দর্শকদের মাঝে উপস্থিত ছিল, সামনে অগ্রসর হয়ে জায়েদকে বলে, সত্য করে বলো, তোমার হৃদয় কি এটি চায় না যে এখন এখানে তোমার স্থলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, যাকে আমরা হত্যা করতাম, আর তুমি রক্ষা পেতে এবং নিজের পরিবার পরিজনদের সাথে আনন্দে দিনাতিপাত করতে? জায়েদের চোখ রক্তিম হয়ে যায় এবং তিনি ক্রুদ্ধ স্বরে বলেন, আবু সুফিয়ান, তুমি এটি কি বলছো? খোদার কসম, আমি তো এটিও পছন্দ করব না যে আমার জীবনের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটাও বিঁধবে। আবু সুফিয়ান অবলীলায় বলে ফেলে যে আল্লাহর কসম, আমি কোনো ব্যক্তিকে কারো প্রতি এতটা ভালোবাসা পোষণ করতে দেখিনি যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এরপর নিস্তাস জায়েদকে শহীদ করে দেয়। এই হত্যার ঘটনা সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে এই ঘটনার দর্শক হিসেবে মক্কার নেতা আবু সুফিয়ানও ছিল। সে জায়েদকে সম্বোধন করে বলে, তুমি কি এটি পছন্দ করবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্থলে থাকবে আর তুমি নিজ গৃহে আরামে বসে থাকবে? জায়েদ অত্যন্ত ক্রোধান্বিত স্বরে বলেন যে আবু সুফিয়ান, তুমি এটি কি বলছো? খোদার কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মদিনার গলির একটি কাঁটাও বিদ্ধ হওয়া থেকে আমার কাছে মৃত্যু শ্রেয়। এই এত বিলীনতা দেখে আবু সুফিয়ান প্রভাবান্বিত না হয়ে পারল না আর অত্যন্ত অবাক দৃষ্টিতে জায়েদের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে যে খোদা তাআলা সাক্ষী,
যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আমি দেখিনি যে অন্য কোনো ব্যক্তিকে কেউ এতটা ভালোবাসে। এক জীবনীকার হজরত খুবাইবের শাহাদাতের উল্লেখ করে লিখেছেন যে হজরত খুবাইব জুহায়ের বিন ইহাবের আশ্রয়ে ছিলেন এবং হারিস বিন নফলের বংশধরের ঘরে অবস্থান করছিলেন। তারা হজরত খুবাইবের সাথে আক্রমণাত্মক আচরণ করছিল। তাদের এই মন্দ আচরণ দেখে হজরত খুবাইব বলেন যে কোনো সম্মানিত জাতি তাদের বন্দীদের সাথে এরূপ আচরণ করে না, যার ফলে কাফেরদের হৃদয়ে এর গভীর প্রভাব পড়ে। এরপর তারা তার সাথে উত্তম আচরণ করতে থাকে। ইবনে শিহাব বলতেন যে উবাইদুল্লাহ বিন আয়াজ আমাকে বলেছেন যে হারেসের কন্যা তার কাছে উল্লেখ করেছেন যে যখন তারা অর্থাৎ কাফেররা তাকে হত্যা করার বিষয়ে একমত হয়, তখন খুবাইব ব্যবহারের জন্য তার একটি খুর চাইলেন। যা হোক, সে তাকে খুর দিয়ে দেয়। হারেসের কন্যা বলে যে সে সময় আমার অজান্তে আমার এক সন্তান খুবাইবের কাছে আসে আর সে তাকে কোলে তুলে নেয়। সে বলে, আমি খুবাইবকে দেখলাম যে সে শিশুটিকে তার উরুতে বসিয়ে রেখেছিল এবং তার হাতে খুর ছিল। আমি এটি দেখে এতটা ঘাবড়ে যাই যে খুবাইব আমার চেহারা দেখে তা বুঝে ফেলে এবং আমাকে বলে যে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তাকে মেরে ফেলবো? আমি তো এমন নই যে এ কাজ করতে পারবো। মুসলমানরা অঙ্গীকার রক্ষা করে আর জুলুম বা অত্যাচার করে না। হারেসের কন্যা বলতেন, আল্লাহর শপথ, আমি কখনো খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দী দেখিনি। তিনি আরও বলেন যে আল্লাহর শপথ, আমি একদিন তার হাতে আঙুরের থোকা দেখি যা তিনি খাচ্ছিলেন, অথচ তিনি শিকলাবদ্ধ ছিলেন। আর তখন মক্কায় কোনো প্রকার ফল ফলাদি ছিল না। তিনি বলতেন এটি ছিল আল্লাহ তাআলা প্রদত্ত রিজক যা তিনি খুবাইবকে দান করেছিলেন। কুরাইশরা যখন তাকে হেরেম থেকে বাইরে নিয়ে যায় অথবা এমন জায়গায় যেখানে হত্যা করবে যা হারেম নয়, তখন খুবাইব তাদেরকে বলেন আমাকে 2 রাকাত নফল পড়ার অনুমতি দাও। তারা তাদেরকে অনুমতি দেয়। তিনি তখন 2 রাকাত নফল নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বলেন যে আমার যদি আশঙ্কা না থাকতো যে তোমরা ভাববে আমি মৃত্যু ভয়ে এ অবস্থায় সময় নষ্ট করছি, তাহলে আমি নামাজ অনেক দীর্ঘ করতাম। এরপর তিনি নিজ খোদার কাছে দোয়া করেন, অর্থাৎ তোমরা ভাববে যে আমি মৃত্যু ভয়ে নামাজ দীর্ঘ করছি, অর্থাৎ তোমরা যেন এটি মনে না করো যে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। এ কারণে আমি দীর্ঘ নামাজ পড়িনি, বরং সংক্ষেপে নামাজ পড়েছি। আমি ভাবলাম তোমাদের হৃদয়ে চিন্তার উদ্রেক হবে, ভয়ের কারণে আমি নামাজ দীর্ঘ করছি। এমনটি না হলে আমি দীর্ঘ সময় ধরে নামাজ পড়তাম। যা হোক, এরপর তিনি নিজ প্রভুর সমীপে দোয়া করেন যে হে আল্লাহ, আমার এই শত্রুদের এক এক করে ধ্বংস করে দাও। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর বিরুদ্ধে দোয়া করেছেন। এরপর খুবাইব এই পংক্তিও পড়েন যে আমি যেহেতু মুসলিম অবস্থায় মারা যাচ্ছি, তাই আল্লাহ তাআলার খাতিরে আমি কোন পাশে পতিত হব তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার এই পতিত হওয়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর তিনি চাইলে ছিন্ন ভিন্ন দেহের প্রত্যেকটি সন্ধিস্থলকেও বরকতে ভরে দিতে পারেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইবের বন্দিদশার এই ঘটনা এভাবে বর্ণনা করেন যে তখনও এই 2 সাহাবী কুরাইশদের কাছের কৃতদাস হিসেবে বন্দী ছিলেন। একদিন খুবাইব হারেসের এক কন্যার কাছে ব্যবহারের জন্য একটি খুর চান, আর সে তা দিয়ে দেয়। খুবাইবের হাতে সেই খুর থাকা অবস্থায় হারেসের কন্যার একটি শিশু সন্তান খেলতে খেলতে খুবাইবের কাছে চলে আসে, আর খুবাইব তাকে নিজ রানের উপর বসিয়ে নেন। মা যখন দেখে যে খুবাইবের হাতে খুর এবং তার রানের উপর তার শিশু সন্তান বসে আছে, তখন সে কেঁপে ওঠে এবং তার চেহারা বিবর্ণ হয়ে যায়। খুবাইব তাকে দেখে এবং তার ভয়ের অবস্থা আঁচ করতে পেরে তাকে বলেন, তুমি কি মনে করছো যে আমি শিশু সন্তানকে হত্যা করব? তুমি এমনটি ভেবো না, আমি ইনশাল্লাহ এমন কাজ করব না। খুবাইবের এ কথা শুনে মায়ের বিবর্ণ চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। এই মহিলা খুবাইবের উত্তম আদর্শে এতটাই প্রভাবিত হয়েছিল যে পরবর্তীতে সে সবসময় বলতো যে আমি খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দী দেখিনি। সে কথাও বলতো যে একদা আমি খুবাইবের হাতে আঙুরের একটি থোকা দেখি, যেটি থেকে তিনি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন, অথচ
সেই দিনগুলোতে মক্কায় আঙুরের কোনো চিহ্নও ছিল না। অন্যদিকে খুবায়েব লোহার শিকলে বাঁধা ছিল। সে বলতো, আমি মনে করি তা ছিল ঐশী রিস্ক যা খুবাইবের কাছে আসতো। অপর এক রেওয়ায়েতে হজরত খুবাইব বিন আদির বন্দিদশার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে যে মাবিয়া হুজায়ের বিন ইহাবের মুক্তকৃত দাসী ছিল। মক্কায় তার ঘরে হজরত খুবাইব বিন আদি বন্দী ছিলেন যেন নিষিদ্ধ মাস শেষ হতেই তাকে হত্যা করা যায়। মাবিয়া পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন আর তিনি অতি উত্তম মুসলমান সাব্যস্ত হন। তিনি পরবর্তীতে এই ঘটনা এভাবে বর্ণনা করতেন যে আল্লাহর শপথ, আমি হজরত খুবাইবের চেয়ে উত্তম কোনো মানুষ দেখিনি। আমি তাকে দরজার ফোকর দিয়ে দেখতাম, তিনি শিকলাবদ্ধ অবস্থায় থাকতেন। আর আমার জানা মতে ধরাপৃষ্ঠে অর্থাৎ এই অঞ্চলে তখন খাওয়ার মতো একটি আঙুরও ছিল না। কিন্তু হজরত খুবাইবের হাতে মানুষের মাথার আকারের সমান অর্থাৎ অনেক বড় আঙুরের একটি থোকা থাকতো। এমন ঘটনা দু একবার ঘটেনি, বরং তার বর্ণনা অনুযায়ী তিনি কয়েকবার এমন দেখেছেন যা থেকে তিনি খেতেন। সেগুলো আল্লাহর দানকৃত রিজক ব্যতীত আর কিছু ছিল না। হজরত খুবাইব তাহাজ্জুদে কুরআন পড়তেন আর মহিলারা তা শুনে কান্নাকাটি করত এবং তাদের হৃদয়ে খুবাইবের জন্য মায়া হতো। তিনি বলেন, একদিন আমি হজরত খুবাইবের কাছে জিজ্ঞেস করি, হে খুবাইব, তোমার কি কিছু লাগবে? জবাবে তিনি বলেন যে না, তবে একটি কথা, আমাকে ঠান্ডা পানি পান করাও আর আমাকে কখনো প্রতিমার নামে জবাই করা মাংস খেতে দিও না। তোমরা আমাকে যে খাবার খেতে দাও তাতে যেন প্রতিমার নামে জবাই করা খাবার না থাকে। আর তৃতীয় কথা হলো, মানুষ যখন আমাকে হত্যার সিদ্ধান্ত নেবে তখন আমাকে জানিয়ে দিও। এরপর যখন পবিত্র মাসগুলো অতিক্রান্ত হয় আর মানুষ হজরত খুবাইবকে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন আমি তার কাছে গিয়ে তাকে সংবাদ দেই। তিনি বলেন যে আল্লাহর কসম, তার নিহত হওয়ার সংবাদে তিনি আদৌ বিচলিত হননি। তিনি আমাকে বলেন, আমাকে একটি খুর দাও যেন আমি নিজেকে প্রস্তুত করে নিতে পারি। তিনি বর্ণনা করেন, আমি আমার ছেলে আবু হুসাইনের হাতে খুর পাঠিয়ে দেই। বর্ণনাকারী বলেন যে এটি তার আপন ছেলে ছিল না, বরং মাবিয়া কেবল তার লালন পালন করেছে। যা হোক, সেই শিশু যখন চলে যায় তখন আমার হৃদয়ে এই ধারণার উদয় হয় যে আল্লাহর কসম, এখন খুবাইব তো তার প্রতিশোধের সুযোগ পেয়ে গেল। এখন আমার ছেলে তার নাগালে আর তার হাতে খুরও আছে, এখন তো সে নিশ্চয়ই প্রতিশোধ নেবে। এ আমি কি করলাম? এই শিশুর হাতে খুর পাঠিয়ে দিলাম। খুবাইব এই শিশুকে খুর দিয়ে হত্যা করে বলবে যে এক পুরুষের বদলে অন্য পুরুষ, আমি আমার প্রতিশোধ নিয়ে নিলাম। এরপর আমার ছেলে তার কাছে খুর নিয়ে পৌঁছলে তিনি খুর নিতে গিয়ে বলেন যে তুমি অনেক সাহসী, তোমার মা কি আমার বিশ্বাসঘাতকতার ভয় করেনি? আর তোমরা যেখানে আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছো সেখানে তোমার হাতে আমার জন্য খুর পাঠিয়েছে। হজরত মাবিয়া বর্ণনা করেন যে আমি খুবাইবের এই কথা শুনে বললাম, হে খুবাইব, আমি আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তোমাকে ভয় পাইনি, আর আমি তোমার প্রিয় খোদার প্রতি আস্থা রেখেই বাচ্চার হাতে তোমার কাছে খুর পাঠিয়েছি। আমার ছেলেকে হত্যা করার জন্য আমি তোমার কাছে এটি পাঠাইনি। খুবাইব বলেন, আমি তাকে হত্যা করার মতো মানুষ নই। আমাদের ধর্মে আমরা বিশ্বাসঘাতকতাকে বৈধ মনে করি না। তিনি বলেন, এরপর আমি খুবাইবকে বলি যে আগামীকাল সকালে তারা তোমাকে এখান থেকে বের করে হত্যা করবে। পরবর্তী 3 লোকেরা তাকে শিকলাবদ্ধ অবস্থায় তানিম নিয়ে যায়। আর যেমনটি বলা হয়েছে, এটি মক্কা থেকে 3 মাইল দূরের একটি জায়গা ছিল। খুবাইবের মৃত্যুর দৃশ্য দেখার জন্য শিশু, নারী, দাসসহ মক্কার অনেক লোক সেখানে একত্রিত হয়। যারা প্রতিশোধ চাইতো তাদের কেউ মক্কায় ছিল না। যারাই প্রতিশোধ চাইতো তারা তাকে দেখে চোখের প্রশান্তি লাভের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, আর যারা প্রতিশোধ
फिर जब वो लोग खुबैब को इस लकड़ी के पास लेकर पहुंचे, वहाँ खड़ी की गई, लकड़ी के पास पहुंचे जो वहाँ खड़ी की गई थी, तो खुबैब बोले, क्या मुझे 2 रकअत पढ़ने की मोहलत मिल सकती है? लोग बोले कि हाँ। हज़रत खुबैब ने 2 नफल इख्तिसार के साथ अदा किए और उन्होंने लंबा न किया। जैसा कि मैंने बताया, इसलिए लंबा न किया कि कहीं इनको ये ख्याल ना हो कि मैं शायद मौत से बचने के लिए लंबी नमाज़ पढ़ रहा हूँ। इब्न साद के हवाले से जो रवायत अभी बयान हुई है, इसके मुताबिक माविया जो थी हुजैर बिन अबू एहाब की आज़ाद करदा लौटी थी, जिनके घर में हज़रत खुबैब को कैद किए गए थे। अल्लामा इब्न अब्दुल बर के मुताबिक हज़रत खुबैब उक़बा के घर में कैद थे और उक़बा की बीवी उन्हें खुराक मुहैया करती थी और खाने में वो खुबैब को खोल दिया करती थी, खाने के वक्त खोल दिया करती थी। बहरहाल ये इन लोगों की कुर्बानियाँ थीं और मौत से बेखौफी थी, इस्लाम की खातिर जान देने के लिए हर वक्त तैयार रहने वाले थे ये सहाबा। इनका इसी हसरिया का ज़िक्र अभी मज़ीद भी है, जो इंशाअल्लाह आइंदा बयान कर दूँगा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाह वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इबादल्लाहि रहिमकुमुल्लाह, इन्नल्लाहा यअमुरु बिल-अदल वल-इहसान व ईताइ ज़िल क़ुरबा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़य यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदऊहु यस्तजिब लकुम वलज़िक्रुल्लाहि अकबर।